ডাল দিয়ে কচুর শাক রান্না করার পর এটা যে এত বেশি ফেমাস হয়ে যাবে সবার কাছে ঘরে বুঝতেই পারিনি। তো আমি একেবারে রান্নায় চলে যাচ্ছি, রান্নাটা যেভাবে করলাম সেটাই দেখাচ্ছি। সব ঘরে সবাই যে এত পছন্দ করবে বুঝতে পারিনি। তো যাই হোক, ডাল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে এটাকে একেবারে ডেকে দিব, ফুটে উঠে তারপর যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে। ডালটা এখন ফুটে গেছে প্রায়। এবার আমি কচুর শাকগুলা দিয়ে দিব। কচুর শাক কেটে এনে ধুয়ে পরিষ্কার করে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সবগুলো দিয়ে ঢেকে দিব। আমার ছোট মেয়েটা আমার ক্যামেরার স্ট্যান্ডটাকে কিভাবে নড়াচ্ছে। এবার ডেকে দিব। ডেকে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর দেখা যাবে কচুর শাকগুলো নরম হয়ে আসছে। এবার ডালের সাথে কচুর শাকগুলোকে একেবারে ভালো করে একটু মিশিয়ে দেব। আমি তো লার্কির চুলা রান্নাটা করতেছি, হিট আর হচ্ছে দোয়া, এই জন্য মাইন্ড করার কিছু নেই, কারণ আমাদের তো দোয়াগুলো যাওয়ার আলাদা কোনো মেশিন বা কোনো কিছু নেই, বাহিরের বাতাসও থাকে। আর একটু জাল করে নেব, আরও একটু নরম হবে, গলে যাবে, তখন এটাকে ভালো করে একটা স্ট্রং ফোড়ন দিতে হবে বা বাগার দিতে হবে। স্ট্রংভাবে ফোড়ন বা বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম করে রেখেছি। রসুন কুচি, শুকনো মরিচ দুইটা ফালি করে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে, যে কোনো কচু রান্নার সময় রসুনটা একটু বাড়িয়ে দিলে এতে ভালো টেস্ট আসে। আর হচ্ছে গিয়ে গলা চুলকানির ভাবটাও কমে যায়। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার ডাল কচুটা দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে মশলার সাথে মিশাতে হবে একেবারে সুন্দর করে, যেহেতু এটা আঠা আঠা হয়ে গেছে। তো এটাকে ভালো করে একেবারে নেড়ে চেড়ে একেবারে মিশাতে হবে। কিছুটা লেবুর রস দিয়ে দিব আমি, যাতে চুলকানির ভাবটা কমে যায়। আর খেতেও কিন্তু ভালো লাগবে, একটু টক টক ফ্লেভার আসবে। এবার ভালো করে লেবুর রসটার সাথে এবার ডাল আর কচুগুলা ভালো করে মিশাতে হবে। তারপর মিশিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে ডাল কচু। এটা খুবই সহজ একটা রান্না আর খুবই স্বাস্থ্যসম্মত। এটা কি বলবো, মানে স্বাস্থ্যের কথা তো না বললেই চলে। খুবই ভালো আর খেতে খুবই মজা হয়। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ধনিয়া পাতা দিচ্ছি, এটা একেবারে অপশনাল। কুচানো আছে, যদি না দিই হয়তো বা নষ্ট হয়ে যাবে, যদি দিয়ে দিচ্ছি। দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ ধনিয়া পাতা দিলে সবকিছু একটু ভালো একটা আলাদা ফ্লেভার আসে। তো হয়ে গেল আমার ডাল কচু। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।